হচ্ছে ছোক দেওয়ার জন্য। যতক্ষণ নারকেলের চাটনির ফোড়নের ব্যবস্থা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে জানিও কার কার সাউথ ইন্ডিয়ান খেতে খুব ভালো লাগে। আমার তো হেভি লাগে, বিশেষ করে ইডলি আর দোসার কথা তো কী আরই বলবো। আর বিশেষ করে যখন রান্নাটা মায়ের হাতে হয় তো ব্যাপারটা আলাদা লেভেলেরই হয়। দেখো, কথা বলতে বলতে এদিকে আমাদের চাটনিটা রেডিও হয়ে গেল। তো অবশ্যই তোমরা একদম টেনশন নেবে না, নেক্সট টাইম অবশ্যই তোমাদের জানাবো এটার রেসিপি। তার আগে কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো এখন আমরা শুরু করছি ডোসা বানানো। তো ওখানে প্যান রেডি হয়ে গেছে, এদিকে মা এখন রেডি করছে। তো চলো দেখা যাক কীভাবে বানানো হচ্ছে আমাদের ডোসা। তো প্রথমে প্যানটাকে ভালো করে জলে ছোঁক দেওয়ার পর তেল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে ব্যাটারটাকে একদম মিডল পোর্শনে দিয়ে ভালো করে হালকা হাতে রাউন্ড করে ঘুরিয়ে এরকমভাবে পাতলাভাবে স্টিপ করে নিতে হবে। তাহলে তোমাদের ডোসাটা খুব সুন্দরভাবে অ্যান্ড ক্রাঞ্চি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম তোমরা দেখলেই বুঝতে পারবে যে ডোসাটা কী পরিমাণে ক্রাঞ্চি হয়েছে। অ্যান্ড এখান থেকে দেখতে এত সুন্দর লাগছে কি মনে হচ্ছে কি খেয়ে ফেলি। আর তোমরা এটা কিন্তু ভেবো না যে আমি একা